এক হচ্ছে ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে। দুই নাম্বার হচ্ছে ঈমান কি। শুধুমাত্র এই দুইটা বিষয় আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ তাআলা এর আলোচনা করেই আমি আমার আলোচনা শেষ করব। সর্বপ্রথম যে ঈমান কাকে বলা হয়, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ঈমান বলা হয় এমন জিনিসকে অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাস যার আছে মুসলমান, তাকেই বলা হয় ঈমান। যদি অদৃশ্য বিষয়ের প্রতি আমার আপনার বিশ্বাস যদি অটল না হয়, সেটা কোনোদিন ঈমান হতে পারে না। হ্যাঁ, তবে অদৃশ্য বিষয়ের প্রতি যদি বিশ্বাস দুর্বল বিশ্বাস হয়, সেটাও ঈমানের কাতারে মুসলমান পড়ে না। দেখা যায় এমন বিষয়ের প্রতিও যদি অটল বিশ্বাস হয়, ওই বিশ্বাসটাও কিন্তু ঈমান নয়। তো এই আলোচনার দ্বারা বোঝা যায় মুসলমান ঈমান হলো এমন বিষয়, প্রতিটা বিষয়কে অদৃশ্যের সমস্ত বস্তুগুলোকে অটল বিশ্বাস করার নাম হলো ঈমান। ছোটবেলায় আমরা কায়দার মধ্যে পড়েছিলাম, বড় হয়ে হাদিসের কিতাবের মধ্যে পড়েছি। নবীজি বলেন ঈমানের 7টি স্তর রয়েছে। কেউ যদি এই 7টি বিষয়ের প্রতি অটল বিশ্বাস রাখতে পারে, ওই অটল বিশ্বাসটাকেই বলা হবে ঈমান। মুসলমান শোনো, ধীরে ধীরে তোমাদের কাছে 7টি বিষয় আমি বর্ণনা করছি। আমার এই কথাগুলোর মাধ্যমে তোমার কাজকর্ম, তোমার বিশ্বাস এই 7টি বিষয়ের প্রতি আছে কিনা একটু লক্ষ্য করে দেখো। নবীজি বলেন আমানতু বিল্লাহ। সর্বপ্রথম বিষয় হচ্ছে আমরা আল্লাহ তাআলাকে একেবারে দিল থেকে অদৃশ্য বিষয়ের প্রতি রবকে না দেখে অটল বিশ্বাসে বিশ্বাস করে নিয়েছি। এই জন্য মুসলমান নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহকে আমানতু বিল্লাহি বিশ্বাস করে নিবে, সেই হলো প্রকৃতপক্ষে ঈমানদার। দ্বিতীয়তম বলা হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। যত ফেরেশতা আছে দুনিয়াতে, জমিনে এবং আসমানের মধ্যে, সমস্ত ফেরেশতাগুলোকে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যত কিতাব আমাদের কাছে নাজিল হয়ে এসেছে, আমাদের পূর্বে যত জাতি ছিল তাদের কাছেও এসেছে মুসলমান, ওই সব বিষয় কিতাবগুলোকে বিশ্বাস করার নাম হলো ঈমান। চতুর্থ নাম্বার হচ্ছে ওয়া রুসুলিহি। দুনিয়ার জমিনের মধ্যে যত নবী এসেছেন, যত রসুলগণ আল্লাহ তাআলা কিতাব দিয়ে পাঠিয়েছেন, ওই সমস্ত নবীদেরকে রসুলদেরকেও বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান। ওয়াল ইয়াউমিল আখিরি। যদি কিয়ামতের দিবসের প্রতি পূর্ণরূপে বিশ্বাস হয়, কিয়ামতের দিবসকে বিশ্বাস করে নেওয়ার নাম, এটাও হলো ঈমান। মুসলমান 6 নম্বরে যেই বিষয়টা আছে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে যত
ভালো মন্দ তকদিরের যত বিষয় আছে, এই সবগুলো বিষয়কে বিশ্বাস করার নাম হলো ঈমান। ওয়াল বাসি বাদাল মাউত, নবীজি বলেন মৃত্যুর জীবিত হওয়ার পর আবার যখন আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার যখন আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবেন, এই বিষয়টাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। মুসলমান, যেই 7টা বিষয় বললাম, যদি এই 7টা বিষয়ের প্রতি আমাদের অটল বিশ্বাস হয়, ওই অটল বিশ্বাস যদি হতে পারি মুসলমান, অটল বিশ্বাসে যদি বিশ্বাসী হতে পারি, তাহলে আমরা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবো। এর নামই হচ্ছে ঈমান। ঈমান এর নামই হলো ঈমান। মুসলমান, ঈমানের কিছু দাবি আছে, আমাদের মধ্যে ওই ঈমানের দাবিগুলো আছে কিনা একটু খেয়াল করে দেখা। যদি ঈমানের দাবি থাকে, বিশ্বাস করেছি রবকে, কিন্তু আমার এই ঈমানের সামনে যদি 50,000 কোটি টাকা এনে বলা হয় যেই মূর্তিকে সেজদা করো তোমাকে 50,000 কোটি দেওয়া হবে, মুসলমান, বর্তমানে আমাদের যে ঈমান, ওই 50,000 কোটির সামনে ঈমান বিক্রি হয়ে যাবে। কথা বলে। এই জন্য মুসলমান, ঈমান এমন হতে হবে, ঈমান এমন হতে হবে যার ভিতরে কোনো দুর্বলতা নাই, কোনো ধরনের অস্পষ্টতা নাই। এই জন্যই নবীজি বলেন, আমি যত বিষয় তোমাদের কাছে নিয়ে এসেছি, প্রতিটা বিষয়কে বিশ্বাস করার নাম হলো ঈমান। ছোট থেকে ছোট বিষয়টাও অথবা বড় থেকে বড় বিষয়টা, যত বিষয়, যত বিধান, শরিয়ার যত হুকুম আছে, প্রতিটা বিষয়কে যদি আমি অটল বিশ্বাসে বিশ্বাসী হতে পারলাম, তাহলে আমাকে ঈমানদার বলা হবে। মুসলমান, দুর্বল বিশ্বাস যদি হয়, অদৃশ্য বিষয়ের প্রতি যদি দুর্বল বিশ্বাস হয়, সেটাও ঈমান হতে পারে না। এই জন্য ঈমান এমন জিনিস, ঈমান বলা হয় এমন বস্তুকে, অদৃশ্য যত বস্তু আছে প্রতিটা বস্তুকে একেবারে অটলের সাথে, দুর্বল বিশ্বাস না, অটল বিশ্বাসে বিশ্বাসী যদি তুমি হতে পারো, তাহলে তোমাকেই বলা হবে ঈমানদার। ঈমানদার বলা হবে। মুসলমান, এই হলো ঈমান। ঈমান বলা হয় এই সমস্ত বিষয়গুলোকে। দুর্বল বিশ্বাসে যদি আপনি বিশ্বাসী হন, তাহলে প্রকৃত ঈমান আপনার নাই। যদি আপনি দুর্বল বিশ্বাসে বিশ্বাসী হয়ে আমল করেন, নামাজে দাঁড়ান দুর্বল বিশ্বাসে বিশ্বাসী, নামাজে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের টেনশন, যে কোনো ইবাদতে গেলে বিভিন্ন ধরনের টেনশন, তাহলে মুসলমান, আপনি প্রকৃতপক্ষে ঈমানের কাতারে পড়েন না, ঈমানদারদের কাতারে পড়েন না, ঈমানদারদের কাতারে পড়েন। মুসলমান, এবার আসেন দ্বিতীয় বিষয়, ঈমান কি জিনিস। ঈমান কি জিনিস আমি একথা আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না, শুধুমাত্র কয়েকটি হাদিসের মাধ্যমে ঈমান কি জিনিস এটা আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। আপনারা হয়তোবা শুনেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফেরাউন এরকম বাজার থেকে এক বাদী কিনে নিল। এই বাদী কিনে নেওয়ার পর ফেরাউনের সমস্ত কাজকর্ম এই বাদী করে যাচ্ছে। এই বাদীর নাম হলো মাশাতা। যখন ঈমান আনলো এই মাশাতা, গোপনে ঈমান এনেছে হযরতে মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের মেয়ের সাথে কোনো এক সময় বসে ফেরাউনের মেয়ের মাথার চুল চিরুনি করে দিচ্ছে। মুসলমান, এমন মুহূর্তে চিরুনিটা যখন হাত থেকে পড়ে যায় জমিনের মধ্যে, যখন জমিনের মধ্যে চিরুনি পড়ে যায়, চিরুনি পড়ে যাওয়ার সাথে সাথে ওই মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চিরুনিটা উঠাইতে যায়, ওই মাশাতা বলে আল্লাহু আকবার।
যখন এই কথাটা বলছে মুসলমান, ফেরাউনের মেয়ে আল্লাহ এই শব্দ শুনে ফেলেছে। যখন এই শব্দ ফেরাউনের মেয়ে শুনে ফেলেছে, শোনার পর মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে যে মাশাতা, তুমি কি বললা? আল্লাহ আবার কে? আল্লাহ আবার কার নাম? ফেরাউন। ফেরাউন যখন এভাবে ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করলো, তখন মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, আরে ফেরাউনের মেয়ে, তুমি কি জানো না? জানো না আল্লাহ কাকে বলা হয় জানোনি? যিনি আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ হলো এমন রব যিনি আমাকে সৃষ্টি করেছে, তোমাকেও সৃষ্টি করেছে, তাকেই বলা হয় আল্লাহ। যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, দুনিয়ার মধ্যে যত বস্তু আছে প্রতিটা বস্তু যিনি সৃষ্টি করেছেন, তাকেই বলা হয় আল্লাহ। মুসলমান, যখন ফেরাউন তার মেয়ে যখন এই কথা শুনেছে যে আমার বাবার ঘরে থেকে একজন ইমানদার মহিলা কিভাবে থাকতে পারে, আমি এই মাসে তাকে দেখে নিব। মুসলমান সঙ্গে সঙ্গে বাবার কাছে যে বিচার দেয় যে বাবা, তুমি যাদেরকে লালন পালন করছো, মূলত তুমি লালন পালন করছো না, এমন কোনো ব্যক্তি আছে তোমার এই মজলিসের মধ্যে, দরবারের মধ্যে, ওই ব্যক্তি তোমার ঘরে থেকে এমন রবকে সাজদা দেয় যিনি নাকি তোমাকেও বানিয়েছেন, গোটা ভবন যিনি বানিয়েছেন। মুসলমান, যখন ফেরাউনের কাছে এই সংবাদ যখন চলে গেল, ফেরাউন এই মাশাতাকে ডেকে বলে, মাশাতা এদিকে আসো। যখন মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের কাছে আসলো, আসার পর মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে, কিরে মাশাতা, তুমি নাকি মুহাম্মদের ধর্ম, তুমি নাকি মুসার ধর্ম গ্রহণ করে নিয়েছো? মুসলমান, মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হ্যাঁ, আমি এমন একজন রবকে গ্রহণ করে নিয়েছি যিনি আমাকে বানিয়েছেন, যিনি তোমাকেও বানিয়েছেন। মুসলমান, যখন ধীরে ধীরে রবের প্রশংসা মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে বের হয়ে আসছে, এবার ফেরাউনের শরীরের মধ্যে জ্বালাতন শুরু হয়ে গিয়েছে। মুসলমান, যখন ফেরাউন এই বাদীর ব্যাপারে জানতে পারলো, সেই ঈমান এনেছে রবের প্রতি, এবার বড় এক মজলিসের মধ্যে ফেরাউন এই বাদীকে ডেকে নিয়ে বলে, মাশাতা, আসো, আমাদের বড় মজলিসের মধ্যে চলে আসো। সবাই একত্রিত বসা এই জায়গার মধ্যে মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে, তুমি কি মুসার ধর্ম ছাড়বা? তোমার মালিক, তোমার রব আল্লাহকে ছাড়বা নাকি তোমার জান থেকে কলিজা বের করে নিব? মুসলমান, যখন এই ধরনের কথা ফেরাউন এবং তার দলবল যখন বলতেছিল, মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার জান যাবে, আমার কলিজা বের হয়ে যাবে, আমি আমার ধর্ম এবং আমার রবকে ছাড়তে পারবো না। মুসলমান, এখানেই ক্ষান্ত নয়, ফেরাউন এই বাদীকে এক মন্ত্রী তাকে বলতেছে, শুনেন নেতা, আপনার এই বাদীর তিনটা সন্তান আছে, প্রতিটা সন্তানকে ডেকে কড়াইয়ের মধ্যে গরম তেল ঢেলে দিয়ে জমা করে তেল গরম করে ধীরে ধীরে প্রতিটা সন্তানকে গরম তেলের মধ্যে চুবান। মুসলমান, যখন এই ধরনের কথা ফেরাউনের দলবল সবাই বলতেছিল, তখন ওই মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই তিনটা সন্তানকে কাছে এনে মুসলমান শুধুমাত্র হাঁটি পা করে এক দুই কাক হাঁটে শিখতেছে ছোট্ট সন্তান। এই সন্তানকে যখন গরম তেলে নিক্ষেপ করবে,
নিক্ষেপ করার আগেও মা শ্বেতাকে জিজ্ঞাসা করে, মা শ্বেতা তুমি কি ঈমান ছাড়বা নাকি তোমার এই সন্তানকে এই গরম তেলের মধ্যে চুবাবো? ধীরে ধীরে যখন এই ধরনের কথা বলে, মা শ্বেতা বলে, না না না, আমি আমার রবকে ছাড়তে পারি না। মুসলমান এরকম ভাবে ছোট্ট সন্তান, ওই সন্তানকে গরম ওই তেলের মধ্যে নিক্ষেপ করে ফেললো। এ মুসলমান শুনো, তোমরা কি এই ধরনের ঈমানের পরীক্ষায় পরীক্ষিত হয়েছো কি? ঈমান আনার কারণে মনে হয় না না না, এই ধরনের ঈমানের পরীক্ষায় আমরা পরীক্ষিত হই নাই। এরপরও ঈমান এনেছি দাবি করি, মুসলমান হয়েছি দাবি করি, কিন্তু ওই রবের সিজদা দিতে মসজিদেও আমরা যাই না। কথা বলো ঠিক কিনা? যেই রব আমাদেরকে ঈমান দিল, যেই রবের প্রতি আমাদের বিশ্বাস হলো, যেই রব আমাদের ভালো মন্দ, দুঃখের সময় আনন্দের সময় সমস্ত বিষয়ের মধ্যেও রবকে পাওয়া যায়। কথা বলেন, সমস্ত দুঃখের মধ্যেও দেখা যায় রবের নাম মুখ থেকে বের হতে থাকে। ছোট্ট সন্তানকে যখন ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ করলো, মা শ্বেতা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। এরপরেও মা শ্বেতা বলে, না না না, আমি ঈমান ছাড়তে পারবো না। মুসলমান এবার ফেরাউন বলে, মা শ্বেতা তাকায় দেখো ওই গরম তেলের দিকে, ওই গরম তেল এখন আর ওই শরীর নাই, শরীর নাই, পুরা হাড্ডিগুলো গুস্তুগুলো গলে গিয়ে হাড্ডিগুলো ভেসে উঠেছে, কঙ্কাল ভেসে উঠেছে। এবার বলো তুমি কি ঈমান ছাড়বা কিনা? মা শ্বেতা বলে, না না না, আমি ঈমান ছাড়তে পারি না। আজকে দেখা যায় আমাদের ঈমান আছে, কিন্তু ঈমানের কর্মগুলো কি, ঈমানের দাবিগুলো কি, ঈমান কি বলছে, আমাদের কাছে কি চাচ্ছে? যে মালিক আমাদেরকে ঈমান দিলেন, যে মালিক গোটা দুনিয়ার মধ্যে আমাদেরকে সময় দিয়ে দিলেন, যাও বান্দা 60 বছরের জন্য তোমাকে ছেড়ে দিলাম, যাও 50 বছরের জন্য তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে 70 বছরের জন্য ছেড়ে দিলাম, 100 বছর 150 বছরের জন্য তোমাকে ছেড়ে দিলাম। মুসলমান সমস্ত নিয়ামতগুলো পাওয়ার পরেও দেখা যায় আমরা মসজিদের মধ্যে ওই রবের কদমে আমার এই কপালটাকে এখনো দিতে পারি নাই, এখনো দিতে পারি নাই, এখনো দিতে পারি নাই। রব দৈনিক 5 বার ডাক দেয়। মুসলমান দেখো একটু লক্ষ্য করে, আমরা এমন হয়ে গিয়েছি, আমাদের বন্ধু যদি একটা মিস কল দেয়, মিস কল, এরপরেও আমরা ওই মিস কল ব্রেক করতে সময় নেই না, সাথে সাথে মিস কলকে আবার ব্রেক করি, তার কাছে ফোন দেই, একবার না ধরলে আবার দেই, তারপরেও না ধরলে আবার দেই, এরকম ভাবে বারবার বারবার দিতে থাকি যতক্ষণ না পর্যন্ত আমাদের সংযোগ না হয়। মুসলমান আমার রব একবার দুইবার না, দুইবার তিনবার না, 5 বার তোমাকে মিস কল দেয়, বলে বান্দা আয় আয় আয়, আছরে আয়, আমাকে একটু সময় দে, জহুরে আয়, আয় মাগরিবে আয়, এশাতেও আয়, ফজরেও আয়। মুসলমান আল্লাহর নবী বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। মুসলমান যে ব্যক্তি 2 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্তের মধ্যে, নবীজি বলেন 2 ওয়াক্তের কথা, ঠান্ডার সময়ের 2 ওয়াক্তের নামাজ যে পড়বে, আমি আল্লাহ বলতেছি তার জন্য জান্নাত, এটা আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুসলমান ঈমানের দাবি, নামাজ পড়তে হবে, খারাপ আচরণ করা যাবে না, সুদের কাজ করা যাবে না, ঘুষের কাজে হাত দেওয়া যাবে না, অন্যায় যাওয়া যাবে না। আরে ভাই দুনিয়া তো দুনিয়ায়, আপনি সারা জীবন মেহনত করে যাবেন,
দেখবেন কিছুদিন পর আরেকজন এসে আপনার সন্তান আপনার জায়গা দখল করবে, সন্তান চলে যাবে, আপনার নাতি এসে দখল করবে ওই জায়গাটাই, নাতি চলে যাবে, তারপরে আবার সে এসে দখল করবে। এর দ্বারা বোঝা যায় আমার বাবা ছিল, দাদা ছিল, দাদাও নাই, বাবা ছিল, কারো বাবাও দুনিয়া থেকে চলে গিয়েছে। আরে আমি মনে হয় সারা বছর, বছরের পর বছর, যুগের পর যুগ এরকম কি থাকবো? আমিও যেহেতু থাকবো না, বোঝা যায় সব কিছু ক্ষণস্থায়ী, শুধুমাত্র স্থায়ী হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নুখরিজুকুম, আবার যে তোমাদেরকে দাফনের পর ওই কবরের মাটি থেকে তোমাকে বের করব, এটাই হচ্ছে বের করার পর আমাদের ওই বড় জিন্দেগি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষণস্থায়ী চিরস্থায়ী জিন্দেগি হচ্ছে সেটা। এই জন্য সেই জিন্দেগির জন্য আমাদের সামানা, আমাদের কবরের সামানা, হাসরের দিনের সামানা, কিয়ামতের দিনের সামানা, বিশেষ দিনের সামানা, ওয়াল ইয়াউমিল আখির শেষ দিবসের জন্য সামানা প্রস্তুত করা। মুসলমান আগামীকালকে খাবার খাবো, সেই খাবারের জন্য আজকে দেখা যায় পুরো সময় আমি কাজের মধ্যে লাগায় দেই, কিন্তু সারা জিন্দেগির জন্য চিরস্থায়ী সময়ের জন্য সেই রবকে যে আমার দিতে হবে, সেই সময় যে আমি ভালোভাবে সুন্দরভাবে সময়গুলো কাটাবো, সেই সময়ের জন্য একটা তাসবিহ পড়বো এই দুনিয়ার জমিনে, সেই সময়টা আমরা পাই না, সেই সময়টা পাই না। 4-5 জন মিলে যখন কোনো কাজ নেয়, ওই কাজের মধ্যেও দেখা যায় এমন কিছু কথা বলে যেগুলো শরীয়ত বিরোধী, এমন কিছু গান বাজনা করে যেগুলো শরীয়ত বিরোধী। মুসলমান ইমানদারের দাবি হলো এই কাজ করা যাবে না, অন্যায়ের সাথে থাকা যাবে না, বিবিকে পর্দার বাহিরে পাঠানো যাবে না, জান চলে যাক তো যাক। মা শ্বেতার মতো তার যে ছোট্ট সন্তানটা আগুনের মধ্যে গরম তেলের মধ্যে নিক্ষেপ করলো, এরপরেও মা শ্বেতা বলে এমন রবকে মেনেছি যিনি আমাকে সারা জীবন চালাবেন, যিনি আমার মৃত্যুর পরেও সুখময় জিন্দেগি আমাকে যিনি দিবেন, আমি তো তাকে ছেড়ে দিতে পারবো না। আমার সন্তান যাক, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। মুসলমান, এই জন্য ইমানের কি দাবি সেগুলো আমাদের আদায় করতে হবে ইনশাআল্লাহ তাআলা। মুসলমান, যেই কথা বলতেছিলাম যে মা শ্বেতা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ছোট্ট সন্তানকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করলো, এরকম ভাবে যখন দ্বিতীয় সন্তান, 3টা সন্তানই ছিল মা শ্বেতা রাদিয়াল্লাহু তাআলা আনহার, দ্বিতীয় সন্তানকেও নিক্ষেপ করলো গরম তেলের মধ্যে। মা শ্বেতা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই সন্তানটাও কঙ্কাল হয়ে ভেসে উঠল। যখন তৃতীয় সন্তান নিক্ষেপ করবে, এই সময়ও মা শ্বেতা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা, কিরে মা শ্বেতা, তুমি কি ঈমান ছাড়বা নাকি তোমার এই সন্তানকে ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ করব? মুসলমান, মা শ্বেতা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জবাব দিয়েছেন শুনলে আপনার আশ্চর্য হয়ে যাবেন। ওই সময় মা শ্বেতা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সব কিছু দিয়ে দিব, আমার নিঃশ্বাসটা পর্যন্ত যদি ওই গরম তেলের মধ্যে যে হাবুডুবু খাই, এরপরেও আমি ঈমান ছাড়তে পারি না। মুসলমান, যখন 3টা সন্তান দিয়ে দিল, কিছুক্ষণ পরই মা শ্বেতা রাদিয়াল্লাহু তাআলা আনহার অশ্রু জড়া যেই কান্না আসতেছিল, কান্না হচ্ছিল, চোখ দিয়ে পানি পড়তেছিল, এমন মুহূর্তে ওই ছোট্ট সন্তানটা ওই জায়গা থেকেই তেলের উপরে দাঁড়িয়ে বলে, মা কোনো চিন্তা করো না মা, এমন এক জায়গার মধ্যে আমাদেরকে এই ফেরাউন নিক্ষেপ করেছে, যেই জায়গায় আমাদের কোনো কষ্ট নাই, আমাদের কোনো দুঃখ নাই, না আমাদের কোনো ধরনের অসুস্থতা আছে, না কোনো ধরনের বিপদ আছে, না কোনো ধরনের বালা মুসিবত আছে, এমন জায়গার মধ্যে আমরা আছি। মা শুনো, তোমাকেও যদি এখানে নিক্ষেপ করে, মা নিক্ষেপ করার আগেই তুমি এই গরম তেলের মধ্যে চলে আসো মা, এই গরম তেলের মধ্যে চলে আসো। সুবহানাল্লাহ। দেখেন, এই হলো ঈমান। মুসলমান সব কিছু দিয়ে দিচ্ছে কিন্তু ঈমান দেয় না। মাওলানা হাসান জামিল সাহেব তিনি বলতেন, পারে মুসলমান, আমার ঈমানটা দিয়ে দিব, কেউ যদি গোটা 10 দুনিয়ার মতো এনে আমাকে দেয় তাহলে ঈমান দিব। তো এবার সাগরের যারা ছিল তারা বলে, হুজুর এই কি কথা বললেন? আরে 10 দুনিয়া তো ছোট। হাসান জামিল সাহেব বলেন, শুধু 10 দুনিয়া না, যদি এমনও কোটি কোটি দুনিয়া আমার সামনে এসে বলে যে হাসান জামিল
তোমার শুধুমাত্র রবের প্রতি যেই বিশ্বাস, কিতাব সমূহের প্রতি যেই বিশ্বাস, নবীদের প্রতি যেই বিশ্বাস, এই বিশ্বাসটা ছাড়ো, আমাদের ধর্মে ঢুকো, তাহলে তোমাকে কোটি কোটি দুনিয়া, এই ধরনের কোটি কোটি দুনিয়া দেওয়া হবে। তো হাসান জামিল সাহেব বলে, তোমরা কি ভাবো, তোমরা কি ভাবো আমি কি ইমান দিয়ে দিব? এটা হতে পারে না। আরে আমি তো এই কথা বলে এই সমস্ত ব্যক্তিদেরকে শিক্ষা দিচ্ছি যারা অল্প টাকার বিনিময়ে টেবিলের নিচ দিয়ে টাকা আদান প্রদান করে, যারা অল্প বিষয়ের বিনিময়ে নিজের যে ইমান আছে সেটাকে বিক্রি করে দেয়, অল্প কিছু জমির বিক্রি করে নিজের ইমানকে দিয়ে দেয়। আমি তো তাদের উত্তর দিচ্ছি, আমি তাদের জবাব দিচ্ছি আমার এই কথা বলে, 10 দুনিয়া কেন 100 কোটি দুনিয়াও যদি আমার সম্মুখ প্রাণে এসে বলে যে ইমানটা ছেড়ে দাও, আমি হাসান জামিল সাহেব কখনো ইমান দিব না, ইমান দিব না, ইমান দিব না। মুসলমান যতটুকু আলোচনা করলাম আমি এই অদম, শুধুমাত্র আপনাদের কাছে দোয়া আর কিছুই না।